দীর্ঘ ৪ দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ নেতৃত্বে বাংলাদেশ ১৯৩ সদস্য দেশের ভোটে জয়ী হয়ে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই কূটনৈতিক সাফল্য বাংলাদেশের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, বিশ্ব নেতারা কী প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সামনে কী দায়িত্ব অপেক্ষা করছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্ব কূটনীতিতে এক বিশাল গৌরব ও ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক হাড্ডাহাড্ডি নির্বাচনে সাইপ্রাসের রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে তিনি এই গৌরবময় পদটি লাভ করেন। নির্বাচনে ডক্টর খলিলুর রহমান পান ৯৯ ভোট আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ৯১ ভোট। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের নতুন এই অধিবেশন শুরু হবে, আর বিশ্ব নেতাদের অংশগ্রহণে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক পর্ব শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশের জন্য এই বিজয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ৪ দশক অর্থাৎ ৪০ বছর পর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক ফোরামের শীর্ষ নেতৃত্বের আসনে ফিরল। এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী প্রথমবার বাংলাদেশের পক্ষ থেকে এই দায়িত্ব পালন করেছিলেন। ডক্টর খলিলুর রহমানের এই ঐতিহাসিক জয়ে বিশ্বজুড়ে অভিনন্দনের জোয়ার বইছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান তাৎক্ষণিকভাবে তাকে শুভেচ্ছা জানিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তার কূটনৈতিক দক্ষতার প্রশংসা করে বিশ্ব শান্তি ও টেকসই উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের এই শীর্ষ ফোরামে সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ডক্টর খলিলুর রহমান বৈশ্বিক শাসন ব্যবস্থা, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নেতৃত্ব দেবেন, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।